শ্রাবণের বৃষ্টি ভেজা দিনে জাগে মনসা পুজোর চিরন্তন লোক ঐতিহ্য। সাপের ভয় থেকে মুক্তি, সন্তান পরিবারের মঙ্গল কামনায় ভক্তির নিবেদন। আগরতলার দুর্গাবাড়ি সহ ঘরে ঘরে ধুমধাম মনসা পুজো অনুষ্ঠিত। শ্রাবণ এলেই প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পায়। বৃষ্টি স্নাত মাটির গন্ধে জেগে ওঠে বাংলার চিরচেনা লোকসংস্কৃতি। আর সেই ঐতিহ্যেরই এক উজ্জ্বল অধ্যায় সর্বদেবী মনসার আরাধনা। সাপের উপদ্রব থেকে রক্ষা, সন্তান ও পরিবারের মঙ্গল, শস্যের সমৃদ্ধি, এই কামনাতেই যুগ যুগ ধরে চলে আসছে মনসা পূজা। লৌকিক বিশ্বাস এবং পুরাণে মনসা সর্পকুলের অধিষ্ঠাত্রী দেবী। মানুষ বা মন থেকে তার উৎপত্তি বলেই নাম মনসা। বিষ হরণ করেন বলে তিনি বিষহরী নামেও পরিচিত। পুরাণ ও মঙ্গল কাব্যে রয়েছে দেবীর নানা আখ্যান। শিবের মানসকন্যা এবং নাগরাজ বাসুকীর ভগিনী হিসেবেই তার পরিচয়। ঋষি জরৎকারুর পত্নী হিসেবেও বর্ণিত হয়েছেন তিনি। মনসা মঙ্গল কাব্য, চাঁদ সদাগর ও বেহুলার কাহিনী, এসব আখ্যান বাংলার লোকজ সংস্কৃতিতে আজও বহন করে দেবীর স্মৃতি। শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমী নাগ পঞ্চমী নামেই পরিচিত। কার্যত শ্রাবণ সংক্রান্তিতে হয় বিশেষ মনসা পূজার আয়োজন। শীত গাছের ডাল, সর্বচিত্রিত ঘট এবং মৃন্ময়ী প্রতিমায় চলে পূজা। দুধ, কলা, আতপ চাল এবং ফুলের হয় নিবেদন। সে ধারায় মঙ্গলবার আগরতলা দুর্গাবাড়ি সহ বিভিন্ন বাড়িতে ধুমধাম করে পালিত হচ্ছে মনসা পূজা। প্রাচীন আমল থেকে দুর্গাবাড়িতে মনসা পূজা হয়ে আছে বলে জানালেন সংশ্লিষ্ট পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য। মনসা অষ্টনাগ মনসা দেবীর পুজো সম্পন্ন হয়েছে। বিকেলবেলা মার আরতি হবে, কালকে দশমী পুজো হবে সকালবেলা, তারপর বিকেলবেলা ঘর যাবেন রাজবাড়িতে, আর সকালবেলা দশমী পুজোর পর নারায়ণ লক্ষ্মীর বাড়িতে যাবেন। এটা শ্রাবণের সংক্রান্তির দিন মা মনসা অষ্টনাগ দেবী মনসা পূজার হয়, যা রাজুক আমল থেকে চলে আসছে। এটা মোটামুটি 500 বছর ধরে চলে আসছে এখানে রাজামল থেকে। মার এটা হলো রাজার পুজো, দেবীর অষ্টনাগ দেবীর পুজো রাজামল থেকে চলে আসছে। সবার কাছে তো মার প্রার্থনা করি যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, শস্য শ্যামলা হোক ভারতবর্ষ। ভক্তির সুরে একটাই প্রার্থনা, দেবীর কৃপায় সুরক্ষিত থাকুক পরিবার, সমৃদ্ধ হোক জীবন। সাপের ভয় থেকে মুক্তি, সন্তান পরিবারের মঙ্গল কামনায় ভক্তির নিবেদন। আগরতলা দুর্গাবাড়ি সহ ঘরে ঘরে ধুমধামে মনসা পূজা অনুষ্ঠিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।